হিলারি ক্লিনটন একটা কথা বলেছিল, মুসলমান ইজ দ্য বেস্ট, কোরআন ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, বাট মুসলিম ইজ দ্য ওয়ার্স্ট। অর্থাৎ ইসলাম হচ্ছে উত্তম কিন্তু মুসলমানরা হচ্ছে খারাপ। কাজীর কাছে নিয়ে যাওয়া হবে। কাজী মানে কি? বিচারক। আমরা তো মনে করি কাজী মানে যে বিয়ে পড়ায়। মানে ব্রিটিশরা সবকিছু এমন ভাবে উল্টাইয়া দিয়েছে। খলিফা মানে কি? যে দর্জি, যে কাটিং মিস্ত্রি। আসলে খলিফা মানে কি? যে রাষ্ট্রপ্রধান, সে হচ্ছে খলিফা। খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের সংবিধান মনে হয় উল্টাইয়ে দেওয়া হবে। না, বাংলাদেশের সংবিধান যা আছে এইটাই থাকবে, কিছু কিছু জায়গায় শুধু পরিবর্তন আনা হবে। আমরা খেলাফতের কথা শুনলে আমরা ভয় পাই। মানে খেলাফত কায়েম হইলি হাত কাটা হবে, খেলাফত কায়েম হইলি মনে হয় যেন চোখ কাটা, চোখের বদলে চোখ নেওয়া হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আজকে খেলাফত কায়েম হয়ে গেছে, কালকে মানুষ হাত কাটবে, এরপরে পরশুদিন মানুষ চোখের বদলে চোখ নেবে, এরপর দিন মানে পা কাটবে। মানে খেলাফত মানেই একটা ভীতি, স্বতন্ত্রতা, এরকম কিছু একটা বোঝানো হয়। অথচ বিষয়টা কিন্তু এরকম নয়। খেলাফত ব্যবস্থাটা হচ্ছে এরকম যে খেলাফত যদি কায়েম হয় তাহলে চোরকে আরো সহযোগিতা করা হবে। চোরকে কি করা হবে? রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে। কথা একটু নতুন নতুন মনে হচ্ছে যে রাষ্ট্র চোরকে সহযোগিতা করবে, তাও আবার খেলাফত ব্যবস্থায়। বিষয়টা হচ্ছে এরকম যে চোরকে যখন ধরা হবে, আমরা মনে করি যে খেলাফত ব্যবস্থায় চোর ধরা হয়েছে আর ধৈর্যই হাত কেটে দেওয়া হবে। না, এমনটা না। কাজীর কাছে নিয়ে যাওয়া হবে। কাজী মানে কি? বিচারক। আমরা তো মনে করি কাজী মানে যে বিয়ে পড়ায়। মানে ব্রিটিশরা সবকিছু এমন ভাবে উল্টাইয়া দিয়েছে। খলিফা মানে কি? যে দর্জি, যে কাটিং মিস্ত্রি। আসলে খলিফা মানে কি? যে রাষ্ট্রপ্রধান, সে হচ্ছে খলিফা। এরকম অনেক পরিভাষা আমাদের মধ্যে কি উল্টি দেওয়া হয়েছে। তো চোর যদি ধরা হয় আপনার খেলাফতের রাষ্ট্রে, তখন যে চোরকে এটা আইডেন্টিফাই করা হবে, এটা তদন্ত কমিটি গঠন করা হবে যে সেইটা কেন চুরি করলো। যদি দেখা হয় কোন চোর পেটের জ্বালায় চুরি করছে, কোন চোর অভাবগ্রস্ত অবস্থায় চুরি করেছে, কোন চোর ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে চুরি করেছে, তখন রাষ্ট্রের, ইসলামী খেলাফতের রাষ্ট্রের দায়িত্ব হবে ওই চোরকে, ওই চোরের আপনার অর্থের ব্যবস্থা করে দেওয়া। ইসলামী খেলাফত রাষ্ট্রের তখন ব্যবস্থা হবে ওই চোরকে আর্থিকভাবে অনুদান দিয়ে সহযোগিতা করা। এবার বুঝতে পারছেন চোরকে কিভাবে সহযোগিতা করা হবে? আমরা এটা বুঝতেছি না, এটা আমাদের বুঝতে কষ্ট হয়। খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের সংবিধান মনে হয় উল্টাইয়ে দেওয়া হবে। না, বাংলাদেশের সংবিধান যা আছে এইটাই থাকবে, কিছু কিছু জায়গায় শুধু পরিবর্তন আনা হবে। কিরকম পরিবর্তন আনা হবে? যেমন মনে করেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে খুন করে তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাকে কি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয়। তাহলে এই আইন তো, এটা তো কোরআনের আইন, তাহলে এটার তো আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আবার কেউ যদি অন্যায়ভাবে দুর্নীতি করে, করাপশন করে, আমাদের দেশে দুদককে ধরার জন্য আরেকটা দুদক লাগে, কথা বুঝতে পারছেন কিনা? তো কেউ যদি দুর্নীতি করে তাহলে তার বিচারটা প্রকাশ্যে করা হবে। দুইটা ধর্ষণের বিচার যদি প্রকাশ্যে করা হয়, সেখানে বিভিন্ন ধরনের মিডিয়া থাকবে, স্যাটেলাইট চ্যানেলগুলো থাকবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে, প্রমাণ পাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে যে আজকে বাইতুল মোকাররম ন্যাশনাল মস্কে জুমার নামাজের পরে জেনাকারীর শাস্তি দেওয়া হবে। সেখানে মিডিয়াগুলো উপস্থিত থাকবে। এরকম যদি প্রকাশ্যে 2-4টে শাস্তি দেওয়া হয় তাহলে কেউ আর ধর্ষণ করার সাহস করবে? ওই দেশে, ওই সমাজে কেউ ধর্ষণ করতে যাবে? যাবে না। আমরা এটাকে বর্বর বলি, এটাকে আমরা বলি অমানবিক বলি। অথচ যখন নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে যখন ধর্ষণ করা হয় তখন বা আমার রামরাও বলে যে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু অন্যকে যখন ধর্ষণ করা হয় তখন বলে এটা অমানবিক। তখন কি? এই জন্য নিজের বেলায় 16 আনা, নিজের বেলায় কি, অন্যের বেলায় 1 আনাও না, নিজের বেলায় 16 আনা। তো খেলাফত যদি কায়েম হয় তখন কি হবে? তখন কি সবাই দর্শন করা শুরু করে দেবে আর
বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পরে পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হবে নাকি? আমাদেরকে তো এইটাই বোঝানো হয় না। হাজিরিন, খেলাফত যখন কায়েম হবে তখন অর্থনৈতিকভাবে অসচ্ছল যুবকদেরকে অর্থ দিয়ে তাদের বিবাহের বন্দোবস্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। খেলাফত ব্যবস্থা যখন এই সমাজে কায়েম হয়ে যাবে তখন যুবক বন্ধুদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে যুবতীদের সাথে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। এইটার নাম হচ্ছে খেলাফত ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ বিনির্মাণ করেছিলেন যে সমাজে আমাদেরকে বলা হয় ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। হিলারি ক্লিনটন একটা কথা বলেছিল, মুসলমান ইজ দ্য বেস্ট, কোরআন ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, বাট মুসলিম ইজ দ্য ওয়ার্স্ট। অর্থাৎ ইসলাম হচ্ছে উত্তম কিন্তু মুসলমানরা হচ্ছে খারাপ। কারণ হচ্ছে মুসলমানরা তারা তাদের আদর্শটা মানে না। ইসলাম যা বলছে, কোরআন যা বলছে এইটা তারা মানে না। এটা যদি মানতো তাহলে মুসলমানরাও কি হতো? বেস্ট হয়ে যেত।